আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন দাদা ভালো ভাইজান। আছেন? আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আপনার এখানে এসেছি এই কারণেই যে আপনাদের চ্যানেলের অনেক কিছু কাজ দেখে আমাকে এত মুগ্ধ হয়ে গেছি আমি, বা এত ভালো লাগছে। আমি মুর্শিদাবাদ থেকে আপনাদের এই ডিস্ট্রিক্টটা কি ডিস্ট্রিক্ট পড়ছে যাই হোক, এটা কোন ডিস্ট্রিক্ট পড়ছে? এটা বীরভূম ডিস্ট্রিক্ট। কোন থানা? এটা রাজগ্রাম রোড, আ থানা কোন থানা একটু? মুরারই রোড, রাজগ্রাম, বীরভূম। আচ্ছা। তো যাই হোক, আমার বলার উদ্দেশ্য বা কিছু জানতে চাইছিলাম আপনাকে। আপনি কি বলবেন আমি কিছু জানতে চাইলে? ইনশাআল্লাহ আপনি অনেক দূর থেকে এসেছেন ভাইজান। আপনার বাড়িটা কোথায় বললেন যেন? মুর্শিদাবাদ থেকে এসেছেন। মুর্শিদাবাদ, মানে অনেক দূর থেকে এসেছেন। হ্যাঁ। ইনশাআল্লাহ যতটা পারবো আপনাকে বলার চেষ্টা করব। আমি তো এবং আপনাদের মানে এই যে আপনাদের যে সংগঠনটা আছে ভারতীয় জনসেবা সংগঠন, আপনারা যে মানুষের সেবা করছেন, কিন্তু আমি শুনেছি নাকি আপনারা কোনোদিন ভিডিও আপলোড করেন না, কিন্তু এখন অনেক মানুষ অনেক রকম মন্তব্য করছে, যার কারণে ভিডিও আপলোড করতে বাধ্য হচ্ছি আমরা। হ্যাঁ। তো তো এখন ভাইজান, আপনার মেন উদ্দেশ্যটা কি একটু বলবেন খুলে? মেন উদ্দেশ্য ভাইজান যদি বলতে হয়, তো আজকে আমরাও ভিডিও আপলোড করতাম না। তো আপনি তো দেশের আবহাওয়া এবং ফ্যাশন মডেল বুঝতেই পারছেন কি মানুষ কিভাবে কি করছে, তাই আমরা এই সামান্য একটা ভিডিও আপলোড করেছি আপনাদের সম্মুখে। আপনাদের যদি ভালো লাগে ইনশাল্লাহ আরো আগামী দিন চেষ্টা করব যেন আরো কিছু ভিডিও আপলোড করার এবং মানুষের ভালো পরিষেবা দেওয়ার। আজকে যেটুকু করেছি নিশ্চয়ই আপনি দেখেছেন, না হলে মুর্শিদাবাদ থেকে এসে আপনি আমাকে জিজ্ঞাসা জি জি করতেন জি, না। অবশ্যই আমাকে খুবই ভালো তো লেগেছে, এত ভালো যাই হোক, লেগেছে যে আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন জি তাহলে পরে আমরা আগামী দিন আরো অনেক অনেক ভিডিও আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখিয়ে দেবো, এবং আমরা কি করছি না করছি সেটা আপনারা সম্পূর্ণ নিজের চোখে দেখতে পাবেন। এতদিন হয়তো চোখের আড়ালেই ছিলেন, বুঝতে পারেননি। তো যাই হোক, যখন আপনি এসছেন আমাকে খুব ভালো লাগলো, আপনি অনেক দূর থেকে এসছেন। তো যাই হোক, আপনার যদি আরো কিছু বলার থাকে আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, অসুবিধা নেই। বেশি আমি কিছু জানতে ইনশাল্লাহ যতটা বলার জি, আপনাকে চেষ্টা করব ইনশাল্লাহ। আমি বেশি কিছু জানতে চাইছি না। আমার জানার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনারা মানে অফলাইন এক কথা ভিডিও আপলোড না করে আপনারা যেভাবে মানুষের উপকার করেছেন, যেগুলো আমি শুনেছি, মানুষের মুখে শুনলাম, আপনার পাশে জিজ্ঞেস করলাম যে এই ছেলেটা কেমন বা কিরকম। তো অনেকে বলছে ওকে অনেকে অনেক রকম ভাবে, কিন্তু ইমানদারি এবং এত সৎ ছেলে যে এরকম ছেলে আমাদের এই বেল্টে নাই, যে নিজে ইনকাম থেকে কিছু টাকা রেখে সেই টাকা থেকে বাস স্ট্যান্ডে এবং ট্রেন স্টেশনে গিয়ে মোরারই, রাজগ্রাম, আশপাশে আরো পাকুড়, ধুলিয়ান এসব স্টেশনে গিয়ে নিজে খাবার কিনে সেই অসহায় মানুষদেরকে দেয়, যাদের দেখার কেউ নাই। তো এটা কি সত্যি? ১০০ বার সত্যি। ইনশাল্লাহ আরো চেষ্টা করব। আপনারা যদি আমাদের সঙ্গে থাকেন এবং সাপোর্ট ইনশাল্লাহ করেন, আছে, ইনশাল্লাহ কিছু এরপরে কিছু আপনাদের অবশ্যই সাথে থাকবো। মানে টাকা পয়সা দিয়ে না পারলেও যদি আমাদের সঙ্গে থাকতে পারেন, তাহলে ইনশাল্লাহ আমরা আগামী দিন আরো বিশাল কিছু জায়গায় বিশাল কিছু ইতিহাস তৈরি করে আপনাদেরকে দেখাবো। জি, অবশ্যই অবশ্যই। আমরা আগে অতদূর জানতাম না, এখন জেনে গেছি। অবশ্যই আপনার সাথে এখন আছি, পরেও থাকবো, যতটা পারবো সহযোগিতা করব। তো আমার উদ্দেশ্য যে দাদা ভাইরা যিনারা এই ভিডিওটা দেখবেন, উনি এত মানে ভালো মানুষ, সৎ মানুষ, যে আমি সেই মুর্শিদাবাদ থেকে ওনার নাম্বার পাইনি, কমেন্ট করেছিলাম ওনাকে যে দাদা আপনার নাম্বারটা হয় দিবেন, আর নয় আমার এই নাম্বারে ফোন করবেন। আমার কমেন্ট পাওয়া মাত্র দাদা আমাকে নিজে ফোন করেছেন, ফোন করে কন্ট্যাক্ট করে ওনার সাথে দেখা পেয়ে গেছি। তো যাই হোক, আল্লাহর রহমত এবং আপনাদের দোয়া যে উনি এতদূর এগিয়ে এসছেন। এগিয়ে আসার পরেও যদি আমরা ওনার পাশে না থাকি, ওনাকে যদি সহযোগিতা না করি, তাহলে উনি এগিয়ে যাবে কিভাবে? তাহলে অবশ্যই আমাদের এরকম সৎ লোকের দরকার। যে নেতা হতে গেলেই যে আমাদের মেন সামনে আগাতে পারবে সেটা নয়। হ্যাঁ, আমাদের কাজ যে অন্তরে মহব্বত থাকতে হবে এবং ইমানদার হতে হবে, কি যেন আমরা মানুষের প্রতিটা মানুষের সেবা করতে পারি। তো আপনার মেন উদ্দেশ্য এক নম্বরে এটা সর্বপ্রথমটা কি? শুধু এতিমের সহযোগিতা বা পাগল যা অসহায় দেখার কেউ নাই তাদেরকে সহযোগিতা, এটাই তো আপনার মেন উদ্দেশ্য। আজ্ঞা হ্যাঁ। যে তো আরো কিছু মনের মধ্যে আশা আছে, তো হয়তো যেগুলো পেরে অর্থের জন্য পারা পেরে যাচ্ছে না। উঠতে পারছি তো না। আপনাদের কাছে যতজন আপনারা এই লাইভটা দেখছেন, আপনাদের কাছে আমার আবেদন যে আপনারা কিছু কিছু করে যদি আপনারা সহযোগিতা করেন। তো এই দাদা আমাকে যেটা বলতে চাইছেন যে যেসব মেয়েদের বিয়ে দিতে পারছে না, অসহায়, বাবা নাই মা নাই, সেই সব মহিলাদের এই আমাদের সংগঠনের তরফ থেকে তিনাদের বিয়েগুলো আমরা দিয়ে দিব। এবং যেসব ছেলের মা নাই বাবা নাই, অসহায়, সেই সব ছেলেদেরকে নিয়ে এতিমখানায় লেখাপড়া করার জন্য আমরা একটা এতিমখানা করে দেব। সেইখানে লেখাপড়া করবে এবং আমাদের এই ফান্ড থেকেই খাওয়া দাওয়ার ব্যবস্থা এগুলো রাখার সিস্টেম ওনার চাইছে, যদি আপনারা সহযোগিতা করেন তো সামনে দিনে। কিন্তু আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আজকে যে আমি ভিডিওতে এসেছি টাকা কামাবার জন্য, সেটা কোনোদিনই মাথায় যে রাখবেন না না। না না, অবশ্যই না। আজকে যদি কিছু এই চ্যানেল থেকে হয়, তো ইনশাল্লাহ মনের মধ্যে ইচ্ছা, বাসনা আছে, কামনা আছে,
কি যেন কোথাও কিছু করতে পারি এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা যেন করে তাদেরকে আমরা দেখিয়ে দিতে পারি। আজকে আমরা অনেক অনেক দেখলাম টাকা ইনকাম তো করে ঠিক ওই উদ্দেশ্যে নিয়ে, কিন্তু সেই টাকাটা ওই জায়গায় খরচা করে না, নিজের পেট পুজোয় করে। তো আমরা সেই সিদ্ধান্ত নিয়ে আসিনি ভাইজান। আগামী দিন ইনশাল্লাহ দেখতে পাবেন, বুঝতে পারবেন। জি জি চ্যানেলে আপনার যদি নাও থাকি জি তাও কিন্তু আমরা ইনশাল্লাহ চেষ্টা করব ধার দেনা করেও যে যেমন করে হোক আমরা কিন্তু সেইটা করার মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগেছে যেন আমরা এটা করে মানুষের মনটাকে জয় করতে পারি। এবং যেনারা আরো ইউটিউবার আছে বা চ্যানেল খুলেছে তিনাদের কাছে আপনার আবেদনটা কি যে ওনারাও যাতে বেশি বেশি করে ভালো মানুষের সাথে থাকে। 100 বার 100 বার 100। আমার জি ইচ্ছা ওইটাই, টাকা পয়সা দিয়ে কেউ কিছু না করতে পারলে আমাদের সঙ্গে যদি থেকে কেউ আমাদের চ্যানেলটাকে একটু আগিয়ে নিয়ে যেতে পারে, এইটুকুই বাস। এর থেকে বেশি আমাদের কিছু চাইছি জি না। জি কিন্তু কাউকে বলবো আপনার না কি যেটা আমাদের উদ্দেশ্য 500 আমি 1000 2000 লাগবে, সেই জি ধরনের কোনো মাত্রা রাখছি না। আমাদের চ্যানেলটাকে একটু আগে নিয়ে একটু ভাইরাল করে দিতে পারলে বাস, ইনশাল্লাহ এখান থেকে আমরা সবকিছু ইনশাল্লাহ করে নেবো। এখান থেকে যেটা ইনকাম হবে যেটাই ইনকাম হবে সম্পূর্ণ টাকাটাই ওদের পেছনে খরচ করা হবে তাই তো। 100 বার 100 বার কিন্তু আপনার ইনশাল্লাহ। যেটা উদ্দেশ্য এতে আমি কোনো শুনলাম সন্দেহ থাকবে না। জি 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 এতে কোনো সন্দেহ থাকবে না। আলহামদুলিল্লাহ আমরা যেটা শুনলাম আপনার পাশে যারা আছে সবাই সকলেই নাম করছে কিন্তু এত ভালো মানুষ আপনার মতো লোক যে এই জায়গায় আছে আমি তো মানে শোনার পরে খুব খুশি হয়ে গেলাম। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো যে এরকম যদি আমরা আরো প্রত্যেকে উদ্দেশ্য থাকে অবশ্যই আমরা এই কাজগুলো সমাজের সেবা করতে পারবো। সমাজ সেবার কাজ যেন আমরা আগাতে পারি। সকলে দোয়া করবেন এবং সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। সালাম রহমতুল্লাহ।